তো একটা ইমেল অ্যাড্রেসটা কি হবে, কি ক্ষেত্রে ইউজ হবে, সেটা হচ্ছে ফেসবুক আইডি। যেমন আপনার ফেসবুক আইডি আছে, এটাতে একটা ইমেল অ্যাড্রেস আছে। তো এখন শুধু আপনার ফেসবুক আইডি থাকলে হবে না, আপনার টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে, লিঙ্কডইনে থাকা লাগবে, তারপরে হচ্ছে কোথায় আরো সোশ্যাল মিডিয়া আছে কি, পিন্টারেস্টে থাকা লাগবে। এই সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলা, সেগুলাতে থাকলে তার মধ্যে মিনিমাম রিকোয়ারমেন্টটা কি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই তিনটাতে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। এই তিনটাতে অ্যাকাউন্ট থাকা লাগবে। তো এখন এই আর তিনটা, লাস্টেরটা কি বললেন? লিঙ্কডইন? লিঙ্কডইন, লিঙ্কডইন ওগুলাতে আমি অ্যাকাউন্ট খোলা তো শিখানোর কিছু না, ফেসবুকের মতনই আমি ওগুলাতে কাজ কিভাবে হয় ওটা দেখা দেবো, সমস্যা নেই। তো আপনারা যদি পারেন এখন অ্যাকাউন্ট খুলে নেবেন আজকালের মধ্যে, আর নাহলে পরে খুললেও সমস্যা নাই। ভাইয়া বিং কি সার্চ ইঞ্জিন না? জি বিংটা কি সার্চ ইঞ্জিন না? জি, সার্চ হ্যাঁ ভাই, ইঞ্জিন। সার্চ ইঞ্জিন। আমি লিঙ্কডইনের কথা বলছি, বিং বলি নাই, লিঙ্কডইন। আচ্ছা, আপনারা মানে বুঝতে পারেন নাই, আমি ভাই এক্সিস্টিং স্ক্রিনটা শেয়ার। এক্সিস্টিং অ্যাকাউন্ট দিয়ে কাজ করলে কি কোনো সমস্যা হবে? মানে আমার অলরেডি তো আছে অ্যাকাউন্ট। ও, একটা জি ভাইয়া, একটা থাকলেই হবে, আপনার দুইটা নতুন করে খোলার দরকার নেই। আমার খালি পিনেট্রেস্টে নেই। পিন্টারেস্ট, তাই না? তো পিন্টারেস্ট হচ্ছে পরে খুলেন, যে এটা দেখেন আমার যেমন এটা হচ্ছে কি নাম, আর সবগুলো সেম নাম হবে, ঠিক আছে? তবে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে টুইটার, এটা হচ্ছে আমার টুইটার আইডি। তারপর এটা হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইনে ঢোকে না কেন, আমার নেট খুব স্লো, গ্রামীণ ফোন ইউজ করতেছি, স্কিটো ইউজ করলে হয়তো আরো ফাস্ট হতো, গ্রামীণ ফোনে খুব একটা ফাস্ট না, আসলে ফাস্ট না বলাটাও ভুল, আমার প্যাকেজ হচ্ছে 3G প্যাকেজ, এই জন্য ফাস্ট। লিঙ্কডইনে ঢুকতেছে না, তাই না? লিঙ্কডইন, এবার ঢুকছে। এই তো দেখেন, এটা হচ্ছে নাম লিঙ্কডইন। আমি এখানকার কথা বললাম যে এখানে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। টুইটার তাহলে কি, ফেসবুক সবার আছে, টুইটার, লিঙ্কডইন। তো এখানে কি বারবার আপনারা কি আলাদা আইডি বসাবেন, মানে আলাদা ইমেল বসাবেন? এই সোশ্যাল মিডিয়া, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া গুলাতে একটা ইমেল থাকবে, সব একই ইমেল থাকবে, একই ইমেল ইউজ হবে। আচ্ছা ঠিক আছে, গেল একটা। তারপরে আসি, আচ্ছা যেমন এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে আপনারাও কাজ করবেন। তো ফাইবারে, তো ফাইবারে এটাতে ইউজ হবে হচ্ছে আলাদা ইমেল, একই মেইল ইউজ হবে না, ঠিক আছে? ওটা সোশ্যাল মিডিয়া গেল, এইগুলাতে সব এই তিনটা বা চারটা যেটাই থাকুক না কেন, এখানে একটা মেইলই ইউজ হবে, একটা মেইল, মানে যে মেইলটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ইউজ হবে। আর এখানে ইউজ হবে ফাইবারে, বলেন ফাইবারে হচ্ছে একটা মেইল, একটা আলাদা মেইল। এই সোশ্যাল মিডিয়াতে যে মেইল ইউজ করবে সেই মেইল না, এখানে আলাদা মেইল ইউজ হবে। এগুলো শুধুমাত্র মার্কেট প্লেসে ইউজ হবে, সেনসিটিভ কাজে, মানে যেখানে সেনসিটিভ কাজ সেখানে শুধু এই মেইলগুলো ইউজ হবে। এটা একটা মার্কেট প্লেসে গেল। তারপরে আপওয়ার্কে, আপওয়ার্কে যদি অ্যাকাউন্ট খোলায়, এইখানে, এখানেও সেম একটা হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস ইউজ হবে। এই ফাইবারে যেটা হবে এখানেও আপওয়ার্কে, মানে মেইন কথা হচ্ছে মার্কেট প্লেস যেগুলো আছে সেইগুলাতে হচ্ছে আপনার আলাদা মেইল, সোশ্যাল মিডিয়াতে আলাদা মেইল। আর আরেকটা মেইল যেটা লাগবে হচ্ছে বিভিন্ন জায়গাতে অ্যাকাউন্ট খুলতে মেইল অ্যাড্রেস ইউজ হয়। যেমন আপনি সাপোজ একটা ফন্ট ডাউনলোড করবেন, তো মাঝে মাঝে, সবসময় চায় না যে ফন্ট ডাউনলোড করতে মেইল চাই, তো আপনি একটা আলাদা আপনার কাজের জন্য আর কি, যখন মানে যেখানে লাগবে না আর কি, যে এটা একটা মেইলতে থাকবে, মেইলটা হচ্ছে ফালতু মেইল ধরলাম, হ্যালো। যেটা হচ্ছে উল্টাপাল্টা কাজে ইউজ হবে, সেখানে হচ্ছে ওই মেইলটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার তিনটা মেইলের কাজ, বোঝা গেছে? ভাইয়া আরেকবার বলবেন কাইন্ডলি, আমি ভাইয়া মনে হয় সব সব মিস করছি, আপনার মতো ডিসকানেক্ট হয়েছিলাম, বুঝিনি। আচ্ছা, আপনারা তিনটা মেইল ইউজ করবেন।
3টা মেইল অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের ফার্স্ট নাই। মেইলটা হচ্ছে সোশ্যাল আচ্ছা আমি বলি ফার্স্ট মেইলটা হবে আপনার ইউজ হবে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলার জন্য যেকোনো সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট একটা মেইল ইউজ হবে। আরেকটা সেকেন্ড মেইল ইউজ হবে হচ্ছে আপনার শুধুমাত্র মার্কেট প্লেস অ্যাকাউন্ট যেগুলোতে থাকবে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সেখানে একটা মেইল ইউজ হবে অথবা আরো আছে কি পেইনার মানে যেখানে টাকা উঠাবেন সেইগুলোর জন্য একটা মেইল হবে মানে সেনসিটিভ মেইল এটা খুবই মেইল যে মেইলটা সবাই জানবে না গোপনীয় মেইল আর কি এটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবেন যেগুলো সেটা হচ্ছে সবাই জানবে না সব কাজে ইউজ হবে না আর আরেকটা মেইল যেটাতে থাকে হচ্ছে আপনি হয়তোবা ফর্ম ডাউনলোড করলেন কোথাও ফর্ম ডাউনলোড করতে মেইল অ্যাড্রেসটা চাচ্ছে বা সাইন আপ করতে বলতেছে সেখানে একটা আলাদা মেইল ইউজ করবে যে মেইলটা হচ্ছে সব জায়গাতে মানে সবাই জানবে আর কি মূল কথায় যে মেইলটা হচ্ছে ফর্ম ডাউনলোডে ইউজ হবে বিভিন্ন মকআপে ইউজ হবে মকআপ ডাউনলোড করতে লাগে ইউজ করবেন বা বিভিন্ন ফটো ইমেজ ডাউনলোড করতে ইউজ করবেন তো একটা মেইল দিয়ে মানে সব জায়গা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড মেইল আর কি ওটা যদি বলি মেইনলি বলা হলো ডাউনলোড মেইল বোঝা গেছে ভাইয়া বলেন ধরেন আমি সেনসিটিভ জায়গাগুলো কি আমার নামের সাথে সাদৃশ্যপূর্ণ ইমেল দেওয়া লাগবে নাকি যে কোনো আমার নিজের মতো ইমেল দিলে হবে? ইমেল ইচ্ছা আপনার যেটা মনে থাকবে সেই ইমেল দিলেই হবে ওকে। ইমেল অ্যাড্রেসটা ক্লিয়ার তাই না আর অ্যাকাউন্টটা ক্লিয়ার তো অ্যাকাউন্ট হচ্ছে যাদের নাই তারা চেষ্টা করবেন খুলে ফেলার করতে হবে। আচ্ছা গেল এরপরে আর কি লাগতে পারে আচ্ছা আপাতত ইমেল থাকলে হবে আর আমরা তো সাইন আপ পরে করব তাহলে কি ইলিস্ট্রেটর সফটওয়্যার সবার কি ইনস্টল হয়েছে জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আপনাদের জি আজকে ভাইয়া। কাজ দেখাবো ইলিস্ট্রেটর শুরু করব আমাদের গ্রাফিক্সের প্রথম ধাপটা শুরু করবো ইলিস্ট্রেটরে তো ইলিস্ট্রেটরে আজকে শুধুমাত্র দেখবো আর কি ঠিক আছে যে ইলিস্ট্রেটরটা প্রবলেম হচ্ছে জি বলেন আমি একটা মিডিয়াম যেটা হচ্ছে মানে হাইও না আবার ভার্সন কত 15 অথবা 15 না হলে কি ভালো হবে না আপনার ল্যাপটপের এখন তো কনফিগারেশনটা কি বলতে পারবেন ল্যাপটপ আমার 5 কোর i5 আর হার্ড ডিস্ক হচ্ছে 750 4 জেনারেশন গ্রাফিক্স কার্ড আছে সরি হ্যাঁ গ্রাফিক্স আছে তাই না জি ভাইয়া। আপনি 15 ইউজ করবেন কেন তাহলে 18 ইউজ করবেন বা 20 ইউজ করবেন 19 ইউজ করবেন সবচেয়ে ভালো হয় 18 ইউজ করেন 20 একটু হ্যাং করবে 18 হ্যাঁ অ্যাডোবি ইলিস্ট্রেটর সিসি 2018 ইউজ করবো আমি 20 দিয়ে 20 ইনস্টল দিবেন কি 2020 ও ইউজ ভাইয়া করতে পারবেন 21 দিছি। হ্যাঁ 21 আমি 20 দিছি আমি দিচ্ছি আমার আচ্ছা সমস্যা নেই যাদের 20 আপনার যেমন কোর i5 20 ইউজ করতে পারবেন সমস্যা নেই আর যদি মনে করেন যে সমস্যা আছে তাহলে হচ্ছে 18 ইউজ করতে পারবেন আমি বুঝবো কিভাবে সমস্যা আছে আমি তো আগে কখনো ইউজ করিনি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যখন বেশি হ্যাং করবে এটাতে ভারী সফটওয়্যার প্রচুর হ্যাং করে যদি বোঝেন যে হ্যাং করতেছে খুব তখন 20 ইউজ করার দরকার নেই 18তে চলে যান হ্যাং কম করবে আর যাদের সমস্যা নাই বা ক্যাপাবিলিটি আছে তারা যদি পারেন তাহলে এক্সটার্নাল হার্ড ডিস্ক মানে এসএসডি আর কি এসএসডি বা M.2 এটা ল্যাপটপে লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার ল্যাপটপটা বা কম্পিউটারটা সুপার ফাস্ট হবে কোনো রকম বাদবে না সেটা যেই সফটওয়্যার ইউজ করেন অ্যাডোবি ইলিস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ যেটা ইউজ করেন না কেন কোনো রকম বাদবে না যাদের ক্যাপাবিলিটি আছে বা ল্যাপটপে বা কম্পিউটার সামর্থ্য আছে তারা M.2 অর এসএসডি লাগিয়ে নিতে পারেন এসএসডি হচ্ছে গেমিং এর জন্য M.2টা হচ্ছে ফুল অ্যাডোবির জন্য আর কি অ্যাডোবির যে কোনো সফটওয়্যারের জন্য সবাই বুঝতে পারছি যদি আপনাদের সামর্থ্য থাকে লাগিয়ে নেবেন ভাইয়া ভাইয়া
এটা কি পিসিতেও লাগানো যায়? হ্যাঁ, পিসিতেও লাগানো যায়। এসএসডি লাগাতে পারবেন পিসিতে। আচ্ছা আপনার ল্যাপটপ বা কম্পিউটার ওপেন হইতে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে যদি এসএসডি লাগানো থাকে। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার আমরা যখন অন করি তখন অনেক সময় নেয়। কিন্তু যদি এসএসডি ইউজ করি তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15 সেকেন্ড বা সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড সময় নিতে পারে। এর বেশি নেবে না। 10 থেকে 15 সেকেন্ডই সময় নেয়। ভাইয়া আমার কম্পিউটারে যে এসএসডি কার্ড আছে এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আপনার কম্পিউটার ভার্সন লিখে সার্চ দেবেন বা আপনি হচ্ছে যেই আর কি পাশের কোনো যেখানে আর কি সার্ভিসিং দোকান আছে যারা লাগিয়ে দেয় এসএসডি তাদেরকে বললেও তারা বলে দিবে যে আপনি তাদের লাগানো যাবে কি যাবে না। M.2 না আমারটাতে আছে কিনা আমি সেটা এসএসডি জানতে নাই। চাচ্ছি আপনি আর যদি কি, না যে লাগান, কিভাবে। এসএসডি যদি না লাগান তাহলে কারোটাতে নাই। আপনি ল্যাপটপ মডেল লেখা গুগলে সার্চ দিতে পারেন। এটাও করতে পারেন, ল্যাপটপ মডেল লিখে গুগলে সার্চ দিতে পারেন। আমি এটা আমার তো ভাই বললাম, পিসি ল্যাপটপ। যাই হোক পিসি তো ভার্সন মানে লিখে সার্চ দিতে হবে, সমস্যা নেই। আমার মানে বলি ভাই আমার পার্টস গুলো হচ্ছে যে আলাদা সব লাগানো হয়েছে, বানায় গেমিং নেয়া তাই বানানো না? হয়েছে। আচ্ছা, গেমিং পিসি হ্যাঁ আপনার তাহলে বানায়। তো সমস্যা নেই। ও আচ্ছা। তাহলে তো আপনার আরামসে চলবে 2020 বা বলেন 21 বলেন। কি পাবজি খেলেন নাকি? না অনেক কিছু খেলি। হুম, ভালো। এতদিন গেমে সময় দিলেন, এখন হচ্ছে গ্রাফিক্সের সময় দেন। তারপরে আবার গেমে সময় দেন, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই অবশ্যই। গেম খেলবেন মন রিফ্রেশমেন্টের জন্য। সাপোজ কাজ করতেছেন, একঘেয়েমি লেগে যাচ্ছে, বিরক্ত লাগছে, তখন গেম খেললেন। 1 ঘন্টা গেম খেললেন, মন ফ্রেশ হলে আবার কাজ করলেন, আবার 1 ঘন্টা গেম খেললেন, 2 ঘন্টা কাজ করে। এটা অবশ্য আপনার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, এসএসডি এটা যেটা কথা বললাম এটা নিয়ে সবার মাথা ঘামানোর দরকার নাই। যদি লাগানোর মানে যারা পারবেন তারা লাগাবেন, আর না লাগালে কোনো রকম সমস্যা নেই। তো এসএসডি গেল। এরপরে সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা চলেন ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর আজকে আমরা কি কি শিখবো? ইলাস্ট্রেটর কিভাবে ওপেন করে, মানে ওপেন শুরুটা দেখবো। তারপরে হচ্ছে এখানে কিভাবে ফাইল ডকুমেন্ট ওপেন করা হয়, বা ডকুমেন্ট সেটআপের যেসব লেখা ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ হয় সেইগুলা কি। তার পাশে হচ্ছে কিভাবে সেভ করবো, এগুলো যদি সময় থাকে তাহলে শিখবো অবশ্যই, সময় না থাকলে শিখবো না। তো চলো আমরা শুরু করে দিই। ভাইয়া, আমার ইলাস্ট্রেটর ডাউনলোড করার পর ওটা অ্যাডোবি ইমেজ রেডি সিএসসি এরকম কিছু একটা আসতেছে, এটা কি কোনো সমস্যা হবে? কি আসতেছে? অ্যাডোব ইমেজ রেডি। অ্যাডোবি ইমেজেস, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা ভাই। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে ভাই এরকম আসে। আচ্ছা, এটা ওপেন হয় না তো, এখন ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে, চলতেছে। আপনার কি, আপনার কম্পিউটার কেমন ভার্সনের? এটা ভাইয়া অনেক পুরান, 2009 সালের। আচ্ছা, আপনি মিনিমাইজ বাড়ালে র্যামও 2 জিবি র্যাম না? আচ্ছা আচ্ছা, জি। তাহলে সমস্যা। অ্যাডোবি ইমেজ রেডি, এটা তো ইমেজ রেডি অ্যাডোবির। অ্যাডোবি ইলাস্ট্রেটর নামাইছিলেন কি? হ্যাঁ, ইলাস্ট্রেটর নামাইছি, পরে এইরকম মানে এটা আসছে ওপেন হইতে। আচ্ছা, ফাইলে ক্লিক তারপর করেন তো। ফটোশপ আগে থেকে ডাউনলোড করা, ফটোশপ। এটা তো, এটা তো হবে না, এটা ইমেজ, এটা চলবে না, এটা ইলাস্ট্রেটর না, এটা ইলাস্ট্রেটর না, এটা হবে না, বুঝতে পারছেন? আপনাকে ইলাস্ট্রেটরটা নামানো লাগবে। আমি লিংক দিছিলাম না, ওইটাও নামাতে জি পারতেন। ভাই, আমি ওইটা থেকেই ডাউনলোড করছি। ওটা থেকে ডাউনলোড করে এটা আসছে। ওইটাই ডাউনলোড করছি।
কি বলেন? হ্যাঁ, ওখানে মানে অপশন আসে যে ওপেন উইথ, মানে অনেকগুলো অপশন আসে। তো আমার ফটোশপ ডাউনলোড করেছিল, তো ফটোশপ আমি আর দেই নাই। আর ছিল ইমেজ রেডি, এটা তো ইমেজ ইমেজ আপনি তো তাহলে ইমেজ রেডিটা দিছেন, ওই ইলাস্ট্রেটরটা দেন নাই। ওপেন উইথ দিয়ে যে অপশনগুলো থাকে ওখানে ইলাস্ট্রেটরের কোনো অপশন ছিল না। ফটোশপ ছিল আর ইমেজ রেডি ছিল। লিমন ভাই, ওনার মনে হয় 15 সিসি চলবে। না, চলবে না। ওনার 2 জিবি র্যাম। 15 চললে 2 দিন চলবে, তারপরে এমন হ্যাং করবে কাজই করতে পারবে না। ঠেলা গাড়ি হয়ে যাবে, তাহলে CS6 চালাইতে হবে আর উপায় নেই। CS6 এরই তো লিংক দিয়েছিলাম। CS6 ডাউনলোড করবো তাহলে? আমি তো ওটার লিংকই দিয়েছিলাম, আমি আবারও লিংক দিতেছি, দেখেন এটা ডাউনলোড করবেন। দেখেন লিংকটা পাঠাই। ভাইয়া আমাদের লিঙ্ক গুলা এই সিভিলে মানে থাকে না। আচ্ছা, লিংকটা আপনারা ক্লাস শেষে হয়তো চলে যায়। আপনারা কাইন্ডলি কপি করে ওটা দিয়ে দিবেন লিঙ্কগুলো হোয়াটসঅ্যাপে। মেসেঞ্জারে দেওয়া আছে। আপনারা দরকার হয় মেসেঞ্জারে দিবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি এখানে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নিয়ে নেবেন। ভাইয়া আমার মনে হয় একটা আমাদের পেজ থাকলে সেটাতে মানে সবসময় পাওয়া যায়, কিন্তু মানে মেসেঞ্জার অথবা চ্যাট জাতীয় যেগুলা, তো অনেকে চ্যাট করলে এগুলা হয়তো উপরে চলে যায় বা অনেক পেছনে পড়ে যায়। তো পেজ থাকলে সাধারণত এটা সহজে খুঁজে পাওয়া যায়। না, কথা যুক্তি আছে আপনার। পেজ তো আমাদের অনেক ছিল এর আগে। পেজ না তো গ্রুপ ছিল, গ্রুপগুলো আসলে ইউজ হয় না। ভাইয়া আপনি যে হচ্ছে ইউটিউবে আপনি ইউটিউবে যেই হচ্ছে মানে এই যেগুলো ডাউনলোড করার যে ভিডিওটা দিছিলেন, ওটার ডিসক্রিপশন বক্সে যদি লিংক গুলা দিয়ে দিতেন তাহলেই হতো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে দিয়ে দেবো ওখানে। চ্যানেল ব্যান্ড করে দিবে কিন্তু ভাই। ও চ্যানেল ব্যান্ড করে দেবে, তাহলে দিব না। আচ্ছা, কমেন্টে ট্যাগ দিব। ফাইল থাকবে না ভিতরে? কমেন্টে তো দেওয়া যাবে, তাই না? হ্যাঁ, কমেন্টে দিবি। আচ্ছা, কমেন্টে দিয়ে দেবো। লিঙ্কগুলো আসলে খোঁজার দরকার নেই। গেট ইনটু পিসি এই লিঙ্কটা থাকলে যথেষ্ট। এই লিঙ্কেই সবকিছু সার্চ দিলেই পেয়ে যাবেন। ওই জন্য আমি লিঙ্ক টিঙ্ক দেওয়ার অতটা প্রয়োজন বোধ করি নাই। তো ঠিক আছে, আমরা ইলিস্ট্রেটরে চলে যাই। হ্যাঁ, ওহো শিট, কোনো কাজ করা সেভই করা হয়নি। আচ্ছা, তো দেখেন ইলিস্ট্রেটর, অ্যাডোবি ইলিস্ট্রেটর। ভাইয়া হ্যালো হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে আমার হচ্ছে 4 জিবি র্যাম, তো এই জন্য আমি হচ্ছে ওই যে যেটা সিএস দিয়ে বলছিলেন আপনি, আমি ওটা নামাইছিলাম, কিন্তু এখানে একটা সিরিয়াল নাম্বার চাই ইনস্টল করার পর। এটা বুঝতেছি না আর কি। কি এই লিঙ্ক থেকে নামাইছিলেন? ওটা 1 2 3। ওটা তো হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন ওখান 1 2 থেকে 3, এই যে নামাই, দেখেন পাসওয়ার্ড 1 2 3। বাট হচ্ছে সিরিয়াল নাম্বার চাই। ওটা পিন ভাইয়া, পিন তো হচ্ছে জিপ ফাইল ওপেন করার ও সময় আচ্ছা দিচ্ছি, আচ্ছা, সিরিয়াল কিন্তু নাম্বার ওই আপনার। ইনস্টল করার পর যখন এক কাজ করেন, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দেন, দেখেন সিরিয়াল নাম্বারটা দিয়ে আছে। ফোল্ডারের ভিতরে সিরিয়াল লেখা একটা টেক্সট ফাইল থাকবে, সেটা ওপেন করেন। ওকে। আপনি স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার না দিলে বোঝা যাবে না। লিমন ভাই, আমি থাকবো না, যাবো? আপনার কাজ নেই এখানে। এই মাত্র ফলো করলাম যে আমরা আসলে 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 আগের টাইম চেঞ্জ হয়ে গেছে। আপনাদের 9টার সময় লাগিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না আমি তো ভুলে গেছি যে আমার টাইম চেঞ্জ হয়েছে। মাঝে মাঝে আসবো না। আচ্ছা, আল্লাহ হাফেজ। অবশ্যই আসেন। আচ্ছা, এখানে সিরিয়াল কে নাই না? আচ্ছা, দেখিও আপনার ইলিস্ট্রেটরে ঢোকেন তো।
ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনি Adobe Illustrator ওপেন করেন। সেটআপে সেটআপ করছেন তো নাকি? আপনি সফটওয়্যারটা ওপেন করেন। সফটওয়্যারটা সেটআপ করার দরকার নাই যদি করে থাকেন। সেটআপ বলতে ভাইয়া আমি হচ্ছে যে ডাউনলোড করার পর এই ফোল্ডার আসছে। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। Adobe Illustrator CS6 লেখা আছে ওই ফোল্ডারটাতে ক্লিক করেন। আচ্ছা, তারপরে কোনো কিছু করেন নাই আর? না ভাইয়া, এই যে সেটআপ যখন করতে যাচ্ছিলাম ওখানে হচ্ছে সিরিয়াল নাম্বার চাচ্ছিল। আচ্ছা, যেখানে আপনার সার্চ বাটন আছে ওই সার্চ বাটনে একটা ক্লিক করেন তো। নিচের দিকে উইন্ডোজ বাটনের পাশে একদম বামে, নিচের দিকে একদম বামে, হ্যাঁ সার্চ। ওখানে লেখেন Adobe Illustrator। দেখি ইনস্টল হয়েছে কি, ইনস্টল তো হয়ে যাওয়ার কথা। আচ্ছা, উপরেরটাতে ক্লিক করেন, একদম উপরে। আচ্ছা, বুঝতে পারছি। আপনি চলে যান, বাইরে একটা ক্লিক করেন। আপনি সেটআপে দেন, আবার সেটআপ করেন, সেটআপে ক্লিক করেন। সিরিয়াল কে এটা দেয় নাই। আচ্ছা, সিরিয়াল কে না দিলে সমস্যা নাই, আসল ফাইলটা তো দিয়ে দিছে। ভাইয়া 64 মিনিট আর 32 মিনিটের কোনটা ভালো? জি, 82 পিস তো 64 মিনিট ছাড়া 32 মিনিট নাই। বুঝি নাই আপনার কথাটা। হ্যাঁ, ইলাস্ট্রেটর সিসির কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, 2020। ওটা হচ্ছে হ্যাঁ ওই যে গেট ইনটু পিসিতে আপনার 64 বিট ছাড়া মানে 32 বিট নাই। 32 বিটটা নাই। না, 32টা পাচ্ছি। আচ্ছা, আপনি কি 32 বিটের নাকি? না, আমারটা 64 কিন্তু আমি যেটা শুনেছি যে 32 করলে ড্যামেজ করে। বুঝি নাই। ভাই 2020 তো মেবি 32 বিটে সাপোর্ট করে না, এই জন্য আচ্ছা, এখানে আপনি 64 বিটে করেন দেওয়া। একটা ট্রাই ক্লিক করেন, এই জন্য আপনার হয় না। ট্রাই ক্লিক করেন, ট্রাই, হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন। আমি 64 দিব। আচ্ছা, আপনি এক কাজ করেন, এখানে আপনি হচ্ছে নেট কানেকশনটা অফ করবেন। মানে নেট কানেকশন অফ করলে তো আমাদের সাথে কানেকশন হারায় যাবে, তাই না? আপনি নেট কানেকশন অফ করে সাইন ইন করবেন, তারপর দেখবেন যে একটা কি যেন চাবেন যে সাইন ইন লেটার, তখন সাইন ইন লেটারে ক্লিক করবেন। এটা নেট কানেকশন অফ করে ইনস্টল দেওয়া লাগবে। আপনার নেট কানেকশনটা অফ করে দেন। সঞ্জিতা আপু, নেট কানেকশন অফ করে দেন, নেট কানেকশন অফ করে দেন। মাইক অফ করলে শুধু হবে না, নেট কানেকশন অফ করা লাগবে। ওটা এমনিতে চলে যাবে, ওটার থেকে মাউস পয়েন্টারটা সরায় রাখেন, ওটা এমনিতে চলে যাবে। এটা খুব ঝামেলা করে, নোটিফিকেশন অফ করে দিলে চলে যায়, সমস্যা নেই। পরে মনে করে আবার অন করেন নেট কানেকশন। নেট কানেকশন অন করে সাইন ইনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে সাইন ইন লেটার বলবে হয়তোবা, সাইন ইন লেটারে ক্লিক করবেন, ইনস্টল হইতে থাকবে, তারপরে আবার ওয়াইফাইটা অন করবেন। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো। সাইন ইন করার পর কানেক্ট লেটার আর রিট্রাই এই দুটো অপশন আছে। সাইন ইন করার পর কি আসতেছে? আমি লেটার। কানেক্ট লেটার, হ্যাঁ আচ্ছা, কানেক্ট লেটারে ক্লিক করেন। হ্যাঁ করছি। তারপর ইনস্টল একটা অপশন আর ব্যাক একটা অপশন আছে। ইনস্টলে ক্লিক করেন। এখন নেট কানেকশন অন করেন, সমস্যা নেই। ওকে ভাইয়া।
আপনাদের যদি অন্য কারো ইনস্টলে প্রবলেম থাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন যে ভাই এই প্রবলেম হচ্ছে। ভাই আমারটা একটু দেখেন। আচ্ছা একটু ওয়েট করেন, খালি সানজিদা ভাই আপুরটা আমি শেষ হোক। ডাউনলোড হ্যাঁ সানজিদা আপুরটা শেষ হোক, তারপর আপনাদেরটা দেখবো। সানজিদা আপু আপনি আবারও স্ক্রিন শেয়ার দেন। ওনার ফ্রি ভার্সন, কারণ ওনাকে আবার ক্র্যাক করে দেওয়া লাগবে। ক্র্যাক করবো হচ্ছে ওটা এমবিট ফাইল। আচ্ছা আপনার ফাইলটাতে, সেটআপ ফাইলটাতে যান। ভালো, অনেকক্ষণ টাইম লাগবে। CS6 আপনার কত র্যাম? 4 GB না? জি ভাইয়া 4 GB। আপনার পিসি মডেল কি? কোন মডেল ইউজ করেন? এইচপি, ডেল, লেনোভো? Asus X456U। Asus ল্যাপটপ ইউজ করেন? Asus ল্যাপটপ খুবই ভালো ল্যাপটপ। আপনি 6 না চাইলে সিসি চালাতেও পারতেন, সমস্যা হইতো না। সিসি 2015 অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 চালাতে পারতেন, সমস্যা হতো না। গ্রাফিক্স কার্ড আছে কি? হ্যাঁ আছে। তাহলে তো আরামসে চলতো। কোরাই 3 4 GB র্যাম, গ্রাফিক্স কার্ড সহ, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2015 সিসি 2000 খুব ভালোভাবে চলতো। আচ্ছা সমস্যা নেই, আপনি এটা ইনস্টল করে দেখেন এটা কেমন লাগে। পরবর্তীতে যদি ভালো না লাগে চেঞ্জ করতে পারেন। আপাতত চালান, সমস্যা নেই। একই কাজ, ঘুরে ফিরে একই কাজ। ভাই আপুটা ইনস্টল হোক, আমাদেরটা একটু দেখেন। হ্যাঁ আপুটা ইনস্টল হবে, এখন ওটা দেখবো। আপনি মিনিমাইজ করে দেখেন। আপনার হচ্ছে ইনস্টল শেষে অন্য কোনো কিছু ক্লিক করবেন না, আমি যেটা বলবো সেটা করবেন। মিনিমাইজ করেন। ওকে ভাইয়া। আচ্ছা এখন হচ্ছে কে দেখাবেন বলেন? আচ্ছা কোন ভাই সমস্যা? সালেন ভাই না? ওকে। আপনার কি লেনোভো ল্যাপটপ? যাই স্ক্রিন শেয়ার করবেন তাই মাইকটা অন রাখবেন, বাদ বাকি সবার মাইক অফ থাকবে। ভাইয়া আমার এরর দেখাচ্ছে, এনকাউন্টার এরর। ইনকাউন্টার এরর? ইনস্টলেশন ফেল হয়ে গেছে। আচ্ছা আপনি আপু এক কাজ করেন, আপনি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 ভার্সনটা নামায় নেন। আপনি পিসিতে ওটা আচ্ছা চলবে ভাইয়া। ভালো। ওটাতে কোনো ঝামেলা নাই, ইনস্টল দিবেন একবার নরমাল ইনস্টল নেবে, ওটা হচ্ছে গেট ইনটু পিসি থেকে নামায়। ওকে ভাইয়া। আচ্ছা ভাই আপনার কি ভাই সমস্যা আমারটা সালেন ভাই? ঠিক আছে। আপনি হচ্ছে ভার্সন কি আগে বলেন, ল্যাপটপের ভার্সন বলেন। ল্যাপটপের ভার্সন হচ্ছে ডেল কোরাই 3 10 জেন 8 GB র্যাম 120 GB SSD 1 TB হার্ড ডিস্ক। আপনি এটা চালাচ্ছেন কেন? এই ইলাস্ট্রেটর চলবে না আপনারটাতে। এটা একদম নরমাল ভার্সন, তো যাদের চলবেই না একদম তারা হচ্ছে ইলাস্ট্রেটর 10। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 ছিল না? ভাই বলতে পারি না, ইয়াতে নিয়ে গেছিলাম ওরা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি, ওরা তো ওই দামি সফটওয়্যার দিতেও পারবে না। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10, এটা যাদের একদমই নরমাল পিসি কোনোভাবেই চলে না কোনো কিছু, তারা এটা ইউজ করবেন। খুবই ফাস্ট, সুপার ফাস্ট। আমি জীবনে প্রথম কাজ করছি এই সফটওয়্যার দিয়ে, মানে এই সফটওয়্যার থেকে শুরু করছি কাজ করা। তো এটাতে করার দরকার নেই। আপনি ইনস্টল দিবেন, আপনার 8 GB র্যাম, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 অথবা 2018 এগুলো ইউজ করবেন, বা 2015 21 বাই দিছি তো 21 ইউজ করেন না, 20 ইউজ করেন। এই যে লিংকটা দিছেন চ্যাটে, এটা কি কিসের? এটা 20 এর লিংক না, এটা হচ্ছে কমাটার লিংক। আপনি হচ্ছে ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020 লিখে সার্চ দিলে ওটা পাবেন, গেট ইনটু পিসিতে। ওকে ওকে তাহলে এটা আনইনস্টল করে দিচ্ছি। হ্যাঁ এটা আনইনস্টল করেন না, আগে ওটা নামান তারপর আনইনস্টল করেন। আপনি স্টপ শেয়ারিং করেন। আমি আবারও বলতেছি, যাদের ভার্সন ভালো তারা কমাটা ইউজ করবেন না।
নেক্সট কাজ যেন কি সমস্যা হলো এরপরে? না Core i5 এ তো ইনস্টল 2020 খুব ঝামেলা হইতে নট রেসপন্ডিং দেখাচ্ছে। আমি কি এটা কি কন্টিনিউ করব? নট রেসপন্ডিং মানে হ্যাং করতেছে, খুব ঝামেলা হবে। আপনি হচ্ছে 2015-18 চালান, সমস্যা না হওয়ার কথা। 2018 চালান। মানে সবাই আমার তো হচ্ছে Core i5 র্যাম 7 জেনারেশন Core i5 র্যাম কয় জিবি? র‍্যাম কয় জিবি এটা তো আমার খেয়াল নাই। আচ্ছা আমি বলি আমার পিসি কনফিগারেশনটা বলি। আমার পিসি কনফিগারেশন কিন্তু আপনাদের সাথে অতটা ভালো না। আমার হচ্ছে 8 জিবি র্যাম, Core i5 5th জেনারেশন। হ্যাঁ Core i5 ঠিক। আমারটা 7 জেনারেশন Core i5। আর আমারটা 5th জেনারেশন। আমি সেটা কিন্তু 2020, কারণ আমার অবশ্যই এটা যে আমি এসএসডি লাগাই রাখছি। আচ্ছা ভাই, ল্যাপটপের কনফিগারেশন কোথা থেকে দেখে এটা কি আপনি একটু বলতে পারবেন? আমি খুঁজে পাচ্ছি না। এটা আপনি যাবেন হচ্ছে দিস পিসি। আপনার দিস পিসি বলে যে স্ক্রিনে যেটা আছে ওটা রাইট বাটন, দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করবেন। একদম নিচে দেখতে পাবেন প্রপার্টিস, তো প্রপার্টিসে ক্লিক করবেন। ওকে, থ্যাংক ইউ, আমি দেখতেছি এটা। র‍্যাম 4 জিবি। র্যাম 4 জিবি, তাহলে তো ওটা চলবে না, স্বাভাবিক ব্যাপার। 2020 আপনি 2018 2015 চলে আসছেন, 2018 আসলে সমস্যা নেই। 18 র‍্যাম 4 জিবি Core i5 এইটা এটা আছে। 2018 চালাবেন। ওকে, থ্যাংক ইউ, আমি 18 চালাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কারো সমস্যা আছে? ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি কি চাইলে এখনো কাউকে ক্লাসে কি অ্যাড করতে পারবো? মানে আপনি কি নিবেন? হ্যাঁ চাইলে অ্যাড করাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। ইনস্টলেশন প্রবলেম যদি কারো থাকে বলেন, বা ইনস্টল করতে পারেন নাই, বা ইনস্টলের সমস্যা হচ্ছে, যে কোনো প্রবলেম। ভাই আমি 18 ডাউনলোড দিচ্ছি, এখন ডাউনলোড হয় নাই, হলে আমি আচ্ছা আপনি ডাউনলোড করেন। 32-64 নিয়ে কি প্রবলেম? কোনটা 32-64 নিয়ে প্রবলেম। আপনার যদি কম্পিউটার 32 বিটের হয় তাহলে আপনাকে 32 দেওয়া লাগবে, আর যদি 64 হয় তাহলে 64 বিটের দেওয়া লাগবে। নরমাল আমার হিসাব। 64, কিন্তু 32 দিলে কি কোনো আপনার ইস্যু আছে 64 কি? 32 দিলে অবশ্যই সমস্যা হবে। আপনার যেটা সেটা দেওয়া লাগবে। আপনার যদি 32 বিটের কম্পিউটার হয় আপনাকে 32 দেওয়া লাগবে। আপনার যদি 64 বিটের কম্পিউটার হয় আপনি অবশ্যই 64 দিবেন। আপনি 32 কেন দিবেন? দরকার নাই তো। আপনি 64 বিটের 64 বিট দিবেন, 32 বিটের 32 বিট দিবেন। ভাইয়া, হ্যাঁ বলেন। যে আমার ডাউনলোডের সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমি কি স্ক্রিনে আচ্ছা শেয়ার দেন, স্ক্রিন আমি ডাউনলোড। হচ্ছে যে ডাউনলোড জি জি স্ক্রিন শেয়ার দেন, সমস্যা হলে স্ক্রিন শেয়ার দিবেন অবশ্যই। আমার হচ্ছে Core i5 4 জিবি আর 500 হার্ড ডিস্ক। Core i5 জি ওকে। সেকেন্ড জেনারেশন। এখানে লিখবো আচ্ছা আপনারটা বললেন কত? Core i5 Windows 7? জি Windows 7। Core i5 আপনার ইয়াটা কত, র্যাম কত জিবি? র‍্যাম 4 জিবি। আচ্ছা হার্ড ডিস্ক 1 টেরা তাই না? না কত? হার্ড ডিস্ক 500। আপনার ল্যাপটপের মডেল কি এটা? এইচপি? HP ProBook 4430S। আপনি ইয়া চালান কেন, উইন্ডোজ 7 চালান কেন?
তাহলে কোনটা চালাবো ভাই? উইন্ডোজ 10 চালাবেন এখন, যেহেতু আপডেটেড চলে এসেছে উইন্ডোজ 10। উইন্ডোজ 7 একটা হ্যাঁ, কিছুদিন চালাচ্ছিলাম। উইন্ডোজ 7 সমস্যা নেই। উইন্ডোজ 10 এ কি সমস্যা হয়? না সমস্যা কিছুদিন চালাইছিলাম, পরে আবার হচ্ছে যে ওটা উইন্ডোজ 7 করে নিয়েছিলাম। কেন উইন্ডোজ 10 এ কি প্রবলেম হয়? না খুব বেশি প্রবলেম হতো না। আচ্ছা, উইন্ডোজ 7 উইন্ডোজ 10 প্রায় তো সেম জিনিসই, একই কাছাকাছি। উইন্ডোজ 10 আপডেটেড ভার্সন উইন্ডোজ 10 চালাবেন, ঠিক আছে? আর অ্যাডোবি আচ্ছা ভাইয়া, এখানে সার্চ দিলে সমস্যা নেই। আপনি যে ভার্সনটা নামাবেন 2015 লিখে সার্চ দেন, এই যে আছে তো অ্যাডোবি সিসি 2015 সার্চ দেন। হ্যাঁ আপন ভাই বলেন। কোনটা দেব? দেন। হ্যাঁ, আমার যে ইলাস্ট্রেটরটা নামাইছি ওটা ট্রায়াল প্যাক। এখন এটাকে লাইসেন্স বা ক্র্যাক ফাইল কই পাবো? আমি গেট ইনটু পিসি তে ক্র্যাক ফাইলটা পাইনি, মানে ওখান থেকে ইনস্টল করছি, বাট ট্রায়াল প্যাকটা নামছে। আপনার কত ভার্সন? জি ভাইয়া, ভার্সন কত? 15 সিসি 15। এটা তো ডাইরেক্ট ইনস্টল হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা সমস্যা নেই, ওখানে যে সমস্যাটা আপনি হচ্ছে আপনার স্ক্রিন শেয়ার করে দেখা লাগবে, দেখে এটা শেষ করে তারপর দেখতেছি। হ্যাঁ নিচের দিকে আসেন, Adobe Illustrator CC 2015 no result found using site search, try below Google search method as well। আচ্ছা একটু ওয়েট করেন, এটা কোনটাতে সার্চ ইঞ্জিন চলে গেছে? আপনি উপরে চলে যান আবার। আপনার এই গেট ইনটু আবার বলে যাব। আচ্ছা দাঁড়ান, Adobe Illustrator CC 2015 ঠিকই তো আছে, আবার লেখেন তো দেখি। আরটা দেওয়া হয়নি। ওই যে আছে তো নিচে আছে, ওটাতে ক্লিক করো। ভাই আরটা দেওয়া নেই। আমার মানে এই ব্যাচে আসতে চাইতেছে কি, আমি কি তার নাম আর ইমেল আইডি গুলো দিয়ে দিব, কি অ্যাড করে দিবেন? আচ্ছা এই ব্যাচে বলতে সে কি অন্য ব্যাচে ছিল? মানে সে হচ্ছে যে অ্যাপ্লাই করছিল কিন্তু এখনো পায়নি। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে নাম ইমেল আর ফোন নাম্বারটা দেন, আমি ওটা অ্যাড করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে Adobe Illustrator CC 2015 নামাবেন তাই না? জি জি। আপনার ওখানে সমস্যা আছে, আমি লিংকটা দিয়ে দিচ্ছি এখান থেকে। দেখেন চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিলাম। হ্যাঁ ওটা নামা নেবেন, ওটা 7 10 দুইটাতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। পারলে আপনি যদি পারেন তাহলে উইন্ডোজ 10টা দিবেন। উইন্ডোজ 10 আর 7 এর মধ্যে পার্থক্য আছে, অবশ্যই উইন্ডোজ 10 ভালো। ভাই আমি ডাউনলোড দিছি 3 জিবি 7 ঘন্টাতে আসছে। জি ইনস্টলটা হচ্ছে ইয়া দিছি, ডাউনলোড দিছি 3 জিবি প্রায় 5 ঘন্টা দেখাচ্ছে, 2.3 জিবি। ডাউনলোডটা কি? ডাউনলোড বাটনে ক্লিক করেন, এখানে ডাউনলোড হবে। আপনার আইডিএম ইনস্টল দিবেন? জি না। তাহলে আপনার ডাউনলোডে অনেক টাইম লাগবে। আইডিএম ইনস্টল দিলে খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়। এটা ভুল করছেন, আমি বলে দিয়েছিলাম না আইডিএম ডাউনলোড দিবেন। দেখেন এখানে লিখে দিছে কত, 11 আওয়ার্স লেফট। এখন যদি কেটেও যায় এখানে, তারপর আবার প্রথম থেকে শুরু হবে। আপনি আগে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড দিবেন, তারপরে সফটওয়্যারটা ডাউনলোড দিবেন, ঠিক আছে? আইডিএম কি গেট ইনটু পিসিতে আছে? এখানেই আছে। আপনি আইডিএম নামান, এখন স্টপ শেয়ারিং দেন। জি ভাই ইলাস্ট্রেটর সিসি 2020 পোর্টেবল সফটওয়্যারটা কি ইউজ করা যাবে? পোর্টেবল ইউজ করা যাবে, না করাটাই বেটার। ঠিক আছে। কার কি সমস্যা বললেন আর? আমার ওই যে ট্রায়ালটা। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন। আজকে ভাগ্যিস ক্লাস নেই নাই, আপনাদের সমস্যা পরবর্তীতে ক্লাস শুরু হওয়ার পরে হলে তো ঝামেলা বেঁধে যেত। আচ্ছা এখানে আপনি কন্টিনিউ ট্রায়ালে ক্লিক করেন। এই জিনিসটা লক্ষ্য রাখবেন, যারা 2015টা চালাবেন তারা এই
আমি যেটা দেখাবো এই রুলসটা ফলো করবেন। আচ্ছা, আপনি এখন ভাই হয়ে গেছে? আচ্ছা, আপনি এটা হচ্ছে কেটে দেন। ইলাস্ট্রেটরটা কেটে দেন। আপনি চলে যান ইলাস্ট্রেটর ফাইল যেটা ছিল ওইখানে চলে যান। ফাইলে চলে যাবো নাকি অ্যাপসটা ওপেন করব? অ্যাডোব ফাইলে চলে যান, যেখানে হচ্ছে আপনার হচ্ছে কি জিপ ফাইল কনভার্ট করছেন ওটাতে চলে যান। ভাইয়া ওইটা তো ভুলে গেছি কোথায় করছিলাম। একটু ভুলে গেলে তো হবে না। আর এত হিজিবিজি করে রাখছেন কেন? ল্যাপটপ সবসময় ক্লিন রাখবেন। আমার যদিও হিজিবিজি হয়ে থাকে। আর ইঙ্ক সফটওয়্যার কি করতেছে আপনার? ইঙ্ক তো কাজ শেষ। ইঙ্কটা আনইনস্টল করে দেবেন। থার্ড পার্টি সফটওয়্যার তো ভাইয়া থাকবে ওই না। যে একটা যে করছিলাম এটা কি বলে? ওই যে মাইক্রো ওটাই ওয়ার্কার্স বলছি, একটা ওটা কাজ ছিল কাজ ইঙ্কের শেষ ওইটা তো। করতে। ওটা কাজ শেষ হয়ে ইঙ্ক আনইনস্টল করে দেবেন। হ্যাঁ করবো ভাই, পিসিটা ওপেন। আচ্ছা ভাই আমি জিপ ফাইলটা খুঁজতে থাকি, মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনি আচ্ছা, ঠিক আছে। নিতে থাকেন, এটা বেটার। ওকে, স্টপ করেন। নেক্সট কারো কোনো কিছু আছে? হ্যাঁ, আমার জিমেল আইডি সম্পর্কে একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, বলেন। তিনটা জিমেল আইডি বললেন যে ভাই, আমি যে এক্সিস্টিং অ্যাকাউন্ট গুলো আছে আমার ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন, আমি যদি ওই অ্যাকাউন্ট গুলো আমার নতুন অ্যাকাউন্ট না খুলে যদি ওই অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি তাহলে অবশ্যই কি কোনো সমস্যা হবে? কোনো রকম সমস্যা নেই। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে খুবই ভালো। ওটা চেঞ্জ করার কোনো রকম দরকার নেই। তাহলে আমি শুধু ফাইবারের জন্য একটা মেইল খুলি আর একটা নরমাল একটা মেইল খুলি, দুটো খুলি। আচ্ছা, আপনার একটা মেল তো আছে। আপনার 2টা মেল খুললেই হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। ওকে। আচ্ছা, আপনার তো অ্যাটেন্ডেন্স হয় নাই না? অ্যাটেন্ডেন্স শিটটা ওপেন করি ততক্ষণে। আচ্ছা, আপনাদের একটা কাজ আছে, হ্যাঁ? ভাইয়া আমি ওই যে আগে কি অ্যাটেন্ডেন্স দিবেন এরপরে? হ্যাঁ, নিব, কিন্তু আপনাদের একটা কাজ আছে। আপনাদের প্রোফাইল লিংকটা লাগবে মাইক্রোওয়ার্কে। ওটা আগামী শনিবারে অথবা রবিবারে নেবনি। একটা আচ্ছা, প্রোফাইল লিংকটা কিভাবে কপি করবেন বা কি করবেন, কিভাবে পাবেন সেটা আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দিচ্ছি ইউটিউবে। ওখান থেকে দেখে নিতে পারেন, বা যারা পারেন তারা তো পারেননি। মেন কথা, মেম্বারের উপর ক্লিক করলে আপনি প্রোফাইল লিংক পাবেন। মেম্বারদের যে আইডিটা আছে সেখানে ক্লিক করলে প্রোফাইল লিংক পাবেন। জি, এটা কি করব ভাই পরে? এটা আমার লাগবে। ওই লিংকটা কি করব পরে? আমার লাগবে আমার। আচ্ছা। আপনাদের হচ্ছে লিস্টটা তো আপনারা খুলছেন অ্যাকাউন্ট, এই লিস্টটা তো পাঠানো লাগবে। ও জি ভাই, ঠিক আছে। আচ্ছা, সেই কারণে লাগবে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমি নাম কলটা করে নেব। আমি ওই ফাইলটা পেয়েছিলাম। তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন। দু 2015 হয়তোবা অনেকজনে চালাবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 64 বিট ওখানে ক্লিক করেন। আবার ক্লিক করেন। আচ্ছা, সেটআপে ক্লিক করেন তো। আপনার তো এমবেড ফাইল নাই মনে হচ্ছে। এই যে কথা রিসোর্সে দেখি, রিসোর্সে যান তো। ডিকশনারিতে তো থাকবে না, অ্যাডোবি pm.dll। আচ্ছা, ব্যাক করেন। প্রথমটাতে ক্লিক করেন। আবার ব্যাক করেন, ডবল ব্যাক করেন। ব্যাক করেন। আবার ব্যাক করেন। রিডমিটা পড়েন তো দেখি, রিডমি। এই তো পেয়ে গেছি। রিডমিতে ক্লিক করেন, রিডমিতে ক্লিক করেন। উপরে রিডমিটাতে ক্লিক করেন। এই ফাইলটা কপি করেন। কপি করেন ফাইলটা।
কন্ট্রোল সি প্রেস করলে হবে, সমস্যা নেই। কোথায় পেস্ট করবো ভাইয়া? বললাম কপি করছেন তো, তাই না? সি হ্যাঁ, ড্রাইভে। কপি করছি। আচ্ছা, সি ড্রাইভে চলে যান। সি ড্রাইভে। কোথায় পেস্ট করতে হয় আমি এটা ভুলে যাই বারবার। প্রোগ্রাম ফাইলসে ক্লিক করেন। প্রোগ্রাম ফাইলস। জি ভাইয়া। অ্যাডোবি লেখা আছে দেখেন সেকেন্ড নাম্বারে। এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2015 লেখা আছে। সাপোর্ট ফাইলসে ক্লিক করেন। রিকোয়ার্ডে। আচ্ছা, ব্যাক করেন, কন্টেন্টসে ক্লিক করেন। উইন্ডোজে ক্লিক করেন, পেস্ট করে দেন এখানে। রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। কন্টিনিউ। কন্টিনিউ। কেটে দেন। এখন হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করেন তো। তাহলে কি ম্যাজিক? আর কি চাইলো? ট্রায়াল ভার্সন চাই নাই তো নাকি? এখন এটা আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন উইন্ডোজ না দেওয়া পর্যন্ত। প্রসিডিউরটা সবাই ফলো করবেন, সেম প্রসিডিউর। আপনার ইলাস্ট্রেটর যে ফাইলটা বললাম, এমটিপ না এমবিট ফাইল যাই হোক কি বলে, .dll, এই ফাইলটা হচ্ছে কপি করে পেস্ট করলে হয়ে যাবে। ভাই আমি আইডিএম ডাউনলোড করছি, এটা পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড 1 2 3। মানে পাসওয়ার্ড লেখার পরে শুধু অন টু থ্রি লিখলে হবে? বুঝি নাই। ফুল পাসওয়ার্ড লেখার পরে অন টু থ্রি দিব না শুধু অন টু থ্রি লিখলে হবে? 1 2 3 না, আপনি কি প্যাক খুলতে পাসওয়ার্ডের কথা বলছেন না? জিপ ফাইল খুলতে। আপনি দেখেন, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি এখানে আইডিএম লিখতেছি। আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা, আপনি শেয়ার দিয়েছেন, সমস্যা নেই। 1 2 3 লেখেন, 1 2 3। ওকে প্রেস করেন। আপনার তো জিপ খোলা। আচ্ছা, আপনি এখানে থাকেন। হ্যাঁ, বোল্ডে ক্লিক করেন, ওই যে ফোল্ডার পরেরটাতে, সেকেন্ডটাতে, সেকেন্ড অপশনে। আচ্ছা, আপনি এটা আগে ব্যাক করেন। ব্যাক করার অপশন তো নাই। ব্যাক করার অপশন নাই? ব্যাক করার অপশন আছে তো। আপনি ওই যে তিনটা যে ফাইল আছে না, ওই ফাইলে ক্লিক করেন। ওই যে তিনটা ডটেড লাইন যেটাতে নীল কালি হয়ে আছে, ওখানে ক্লিক করেন। নীল বক্স, ওটাতে ডাবল ক্লিক করেন। এখন হচ্ছে এক্সট্রাক্ট টু এ ক্লিক করেন। এক্সট্রাক্ট টু। এক্সট্রাক্ট টু উপরে দেখেন সেকেন্ড অপশনটা, এক্সট্রাক্ট টু। উপরে উপরে সেকেন্ড অপশন, একদম উপরে। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে প্রেস করেন। 1 2 3 লেখেন। চলে গেছে, এখন কেটে দেন এটা। ডাউনলোড করছিলেন কোথায়? ডাউনলোড যেখানে করছিলেন সেখানে আছে এটা। এখানে না ভাই, আপনি যে ফোল্ডারে ডাউনলোড করছিলেন সেই ফোল্ডারে আছে। এখানে দেওয়ার পরে ডাউনলোড হয়েছে। বলছি আপনি যে ফোল্ডারে ডাউনলোড করছেন, আপনি এটা কেটে দেন। আপনি এখানে ঢুকছেন কেন? আপনি কোথায়? ডিসপিসিতে ক্লিক করেন, দেখেন ডাউনলোড অপশন আছে উপরে, ডাউনলোডে ক্লিক করেন। বামে বামে বামে। আচ্ছা, এই তো দেখেন। হ্যাঁ, এখানে চলে আসছে। হয়েছে 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 হয়েছে। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন। সেকেন্ড নাম্বার। হ্যাঁ, উপরেরটা।
ডাবল ক্লিক করেন, এখানে ক্র্যাক লেখা আছে, এই যে আইডি ওটার নিচে, ক্র্যাকের নিচে ব্যাক করেন, ক্র্যাকের নিচে যেটা আছে না এটাতে ডাবল ক্লিক করেন। তো আইডিএম এর যে ক্র্যাক আছে, তো ক্র্যাকটা হচ্ছে ইউজ করার নিয়ম হচ্ছে আপনাকে ইনস্টল দিতে পারবেন ঠিক তখনই যখন হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস অফ করা থাকবে। অ্যান্টিভাইরাস ডিফেন্ডার অফ করে দেন। আর ইয়েস দিব উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দিবেন। হ্যাঁ, এটা ইয়েস দিবেন অবশ্যই। নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক, নেক্সট। আই অ্যাকসেপ্টটা উপরেরটা অ্যাকসেপ্ট করেন। ফিনিশে ক্লিক করেন। হয়েছে ভাই? হয়ে গেছে। এখন ক্লোজে ক্লিক করেন, ক্লোজ, দেখেন ক্লোজ লেখা আছে না? আচ্ছা, এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করেন, এটাতে কখনো কিছু বসাবেন না, এটা যখন এই বক্সটা আসবে তখন ক্যান্সেল করে দেবেন। ওকে, ক্যান্সেলে ক্লিক করেন। এগুলা আর কিছু না, এগুলা কেটে দেন, ওটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দেন উপরে। আর আপনার মাইকটা অফ করেন। এক মিনিট ওয়েট। সালেন ভাই মাইক অফ করেন ভাই। একটু ভাইয়া আচ্ছা, আপনার হচ্ছে ওই যেখানে দেখলেন যে ক্র্যাক আছে, আচ্ছা ক্র্যাক, উপরে ক্র্যাক লেখা আছে না, ক্র্যাকটা হচ্ছে ক্র্যাকে ক্লিক করা লাগবে। মানে ক্র্যাক কখন ক্র্যাক করতে পারবেন? ক্র্যাকটা তখনই করতে পারবেন যখন হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে দিবেন। আচ্ছা, আমি এটা নিয়ে দুপুরে ক্লাসে ভিডিও করবো না, ভিডিও করে ওটা দিয়ে দেবো নি, আপনারা ওটা দেখে আইডিএমটা ইনস্টল দেন। আইডিএম ইনস্টল দিয়ে একটু ঝামেলা আছে। আচ্ছা বলেন, কার কি বলবে, কে যেন কি বলতে চাইলেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো ওয়েব ডেভেলপমেন্টে অ্যাপ্লাই করছিলাম, বাট ওইটা তো এখন আসতেছে না। আমি গ্রাফিক্স এটাও করতে চাচ্ছি। হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নেই। ভাই তাহলে কি কি ইনফরমেশন লাগবে? আপনি এখানে আপনার নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বার দিবেন। আচ্ছা, মানে মেসেজে শুধু এটা দিয়ে দিলেই হয়ে যাবে? হ্যাঁ, এটা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। আচ্ছা, আমি নাম কল করতেছি, নাম কলটা শেষে আপনাদের সমস্যা যদি থাকে তাহলে বলেন। সিরিয়াল নাম্বার 1 এমডি ফারুক হোসেন, নাম্বার 2 এমডি আনিসুল ইসলাম, 3 খায়রুল ইসলাম কাকন, 4 এমডি মোস্তাফিজুর রহমান, 5 রাকিব খান শান্ত, 6 মৌসুমী আক্তার, 7 এমডি হেলাল উদ্দিন, 8 পিয়া ঘোষ, 9 লাকি তালুকদার তারুন, লাকি তালুকদার তারিন, 10 এমডি সালমান ইবনে মাহবুব, 11 সাইফুল ইসলাম আজাদ। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা, 12 সাইফুল ইসলাম আজাদ, আর হচ্ছে 11 হচ্ছে সাবিনা ইসলাম শ্রাবণী, 13 শরীফ এমডি ফরহাদ, 14 মাহবুবুল হাসান। প্রেজেন্ট ভাইয়া। 14 মাহবুবুল হাসান। ওকে। 15 মাহাদি হাসান, 16 এমডি সুলাইমান, 17 এমডি বাইজেদ হোসেন, 18 মিলন বানিক, 19 সুমাইয়া তামান্না, 20 এমডি শাহিদুল আলম চৌধুরী,
রাজন ভাইয়া